তো বন্ধুরা আপনাদের অনেকের ফোনের প্রায় ফোন স্টোরেজ ফুল হয়ে আছে। তো দেখেন আমি আমার ফোন স্টোরেজটা আপনাদের দেখাই। তো নিচে যদি আমি আমার ফোন স্টোরেজটা দেখাই, দেখেন মাত্র 1 GB ফ্রি আছে। তো আপনার হয়তো 200 400 বা 500 GB ফ্রি আছে, কিন্তু আপনার ফোন স্টোরেজে তেমন কিছুই নেই। তো কিছু না থাকা সত্ত্বেও আপনার ফোন স্টোরেজটা ফুল হয়ে থাকে, তাহলে কিন্তু এটা চাইলে আপনারা ক্লিন করে নিতে পারবেন, মানে আপনার স্টোরেজটা কিন্তু ফ্রি করে নিতে পারবেন। তো এই সমস্যায় কিন্তু প্রায় অনেকেই পড়ছে, প্রায় সব ফোনে এই সমস্যাটা হয়ে থাকে। দেখা যায় ফোনে তেমন কিছুই নেই, ফোন স্টোরেজটা কিন্তু ফুল হয়ে আছে। তো এই ফুল স্টোরেজটা কিন্তু আপনারা চাইলে কোনো কিছু ডিলিট করা ছাড়াই কিন্তু একদম ইজিলি, একদম সহজে কিন্তু ফ্রি করে নিতে পারবেন। হয়তো এখানে দেখেন আমার কিন্তু জাস্ট 1 GB ফ্রি আছে। তো এখানে আমি মিনিমাম আপনাদের 2 GB ফ্রি করে কিন্তু দেখাবো। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা প্রথমেই আপনারা আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। তো এক এক ফোনে এক রকম সিস্টেম হতে পারে, তো আমি আপনাদের সেটিং থেকে দেখাই। তো প্রথমে আমি প্রবেশ করলাম আমার ফোনের সেটিংয়ে। তো সেটিং থেকে এখানে চলে যাবেন অ্যাপ অ্যান্ড পারমিশন, অথবা অ্যাপ যে অপশন আছে সেই অপশনের মধ্যে চলে যাবেন। আমার দেখেন এখানে কিন্তু দেখাবে যে অ্যাপ পারমিশন অপশন কিন্তু আমার এখানে শো করছে, আপনাদের হয়তো শো নাও করতে পারে। তো যদি আপনারা খুঁজে না পারেন সমস্যা নেই, আপনার ফোনে দেখেন অবশ্যই সার্চ আইকন আছে, জাস্ট এই সার্চ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন অ্যাপ ম্যানেজার। তো আমি যদি অ্যাপ ম্যানেজার লিখে আপনাদের সার্চ দিয়ে দেখাই, দেখেন এই যে আমার কিন্তু অ্যাপ ম্যানেজার অ্যাপটা চলে আসছে। তো এই অ্যাপ ম্যানেজারের মধ্যেও ক্লিক করবেন। তো অ্যাপ ম্যানেজারের উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে অনেকগুলো অ্যাপ শো করবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। তো এরকম আরও উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা এখন চলুন মূল কাজ আপনাদের দেখাই। এখন উপরে দেখেন ডান পাশে 3 ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শর্ট বাই সাইজ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এই যে অ্যাপগুলো আপনার বেশি এমবি খেয়ে ফেলছে, আপনার ফোনের স্টোরেজ বেশি দখল করছে, সেই অ্যাপগুলো কিন্তু উপরে চলে আসবে। এখন জাস্ট এই আমার হোয়াটসঅ্যাপটা আসছে, তো আমি হোয়াটসঅ্যাপটা করে দেখাচ্ছি না। তো আমি আপনার ফেসবুকটা দিয়ে দেখাই। দেখেন এই যে জাস্ট ফেসবুকের উপর একটি ক্লিক করব। তো ক্লিক করার পর এখন জাস্ট এই যে স্টোরেজ 2.63 GB ইউজড ইন ইন্টারনাল স্টোরেজ যে লেখাটা আছে এই লেখার উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখন দেখেন এখানে ক্লিয়ার ডাটা লাল লেখা, এবং তার নিচে আছে হচ্ছে ক্লিয়ার সেস। জাস্ট এই ক্লিয়ার সেসের উপর ক্লিক করবেন। এই ক্লিয়ার সেসের উপর ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ডান পাশে লেখা আছে 379 MB। 379 MB কিন্তু একদম ফ্রিলি কিন্তু আপনার স্টোরেজ ফাঁকা করে দেবে, কোনো কিছু কিন্তু ডিলিট হবে না। জাস্ট এই যে ক্লিয়ার সেসের উপর আমি একটু ক্লিক করে দিলাম, দেখেন এটা 0 হয়ে গেল। তো আমি স্ক্রল ডাউন করে আমি আপনাদের আরও দু একটা দেখাই। আমি কিন্তু ওখান থেকে আমি 2 GB জায়গা কিন্তু ফাঁকা করতে চাইছি, আমি 2 GB জায়গা কিন্তু ফাঁকা করে দেখাবো। তো যে এখন আই ম্যানেজারের উপর একটু ক্লিক করব। তো ক্লিক করার পর সেম এই যে স্টোরেজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্লিয়ার সেস এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আবার ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর এখানে আপনার প্রতিটা অ্যাপই আপনি চাইলে এটা করতে পারেন। তো প্রতিটা অ্যাপই আপনি একটা একটা করে ধরে ধরে সবগুলা ক্লিয়ার সেস করে দেবেন। এটা আমি আগে করছিলাম তাই দেখাচ্ছি না। তো আমি যদি আরও দু একটা দেখাই, দেখেন আমি আর দু একটা আপনাদের দেখাই। এই যে শেষ এডি 84 MB আছে দেখানোর পরে এই যে আমি আরও একটা আপনাদের দেখাই। তো আমি যে অ্যালবামের মধ্যে যদি ক্লিক করার পরে যে এখানে ক্লিক করলাম, অ্যালবামে দেখেন আমার 771 MB আছে। তো জাস্ট আমি এটা ক্লিন করে দিলাম। এখন যদি আমি আপনাদের আমার ফাইল ম্যানেজারটা ওপেন করে দেখাই, দেখেন এখান থেকে 2.6 GB ফ্রি হয়ে গেছে, মানে আমি মুহূর্তের মধ্যে কিন্তু 1.5 GB ফ্রি করে ফেললাম। তো আপনারা চাইলে কিন্তু সবগুলো অ্যাপের সেস ক্লিয়ার করে কিন্তু এখান থেকে অনেক স্টোরেজ কিন্তু ফাঁকা করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।